থ্যাংক ইউ বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলে আমি কি মরে গেছি? না, এখনো পৃথিবীর এক কোণে জীবনমৃত অবস্থায় আমি পড়ে আছি। আমার আদরের অমর্যাদা করলে, আমার স্নেহের অপমান করলে, ভাই বলে আমি তোকে ক্ষমা করবো না। উত্তম দাদা বৌদি, ছোটবেলা থেকে আমাদের স্বামী স্ত্রীকে তো তুমি দেখে এসেছো। তোমার দাদা কি কোনোদিন এমন অশ্লীল ভাষায় আমাকে গালাগালি দিয়েছে? কার সঙ্গে কার তুলনা বৌদি? কোথায় পূজার নৈবেদ্য আর কোথায় সকলের আহার্য? তবু যদি আমার উপবাসী দাদা আর বৌদিদি মুখের খাবার আমি নিয়ে এসেছিলাম, তোমার মতো হীনমনা সম্পন্ন নারী যদি অতি দয়া করে আমার সেই চাল ডালে কাকর মিশিয়ে না দিতে। কি বললে উত্তম? আমার বৌমা? হ্যাঁ, তোমার বৌমা কলির পরশমণি দাদা, কলির পরশমণি। সে যুগে কলি, সে যুগে পরশমণির ছোঁয়ায় লোহা হয়ে যেত সোনা, আর এই যুগে পরশমণির ছোঁয়া, ওই পরশমণির ছোঁয়ায় তোমার স্নেহের উত্তম হয়ে গেছে পরশ পাথর। আমার মাতৃ স্বরূপিণী বৌদি হয়েছে পথের কাঙালিনী, আর তুমি হয়েছ কারখানার সামান্য শ্রমিক। উত্তমের কথায় তুমি কিছু মনে করো না বৌমা, ও একটা বদ্ধ পাগল। তমাল ভাই, হ্যাঁ, তারপর কবে এলে বলো? আমি এই আজ সকালেই এসছি আর কি, ভাই ফোটার দিন তো তাই আসলাম। আমি যে জন্য তোমাদের কাছে এসেছিলাম। হ্যাঁ, কি জন্যে ভাই? মানে ওই নীলা বলছিল কি, মানে তোমরা এই ঘর বাড়ি ছেড়ে দিয়ে তোমরা তো এই মানে বাড়ির পাশে এই হাটের উপরেই তোমরা আছো, তাই গায়ের অনেকে অনেক কথাই বলছে, তাছাড়া ওকেই বেশি দোষারোপ করছে। দিদি, এই হিংসুটে বউগুলো বলছে আমার জন্য নাকি তোমরা বাড়ি ছাড়া হয়েছো। আচ্ছা আচ্ছা দিদি, তুমি বলো তো কি আমার কি দোষ? না ভাই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার এই বুড়া ভাগ্যে। মানে বলছিলাম কি গৌতম দা, এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন মানে তোমরা এখানে থাকলে আসলে একটা কেমন ব্যাপার, এখন কি বলা, মানে কি করা যায় বলো তো গৌতম দা? তুমি ভাবছি সবাই অপবাদ দিচ্ছে, তোমাদের বদনাম হচ্ছে, তো আমি কি করতে পারি তমাল ভাই? মানে কিছু মনে না করলে আমি বলবো, মানে দেখা যাচ্ছে কি, মানে তুমি কাজ ছেড়ে অন্য কোথাও চলে যাও, তাহলে আর সমস্যা হবে না। বলছো তো, বেশ, তো ঠিক আছে, তুমি যখন বলছো আমরা না হয় হাটছলা থেকে অনেক দূরে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই অবস্থায় যাবে কোথায়? তুমি খুবই দুর্বল, তার উপরে দুদিন কিছু খাওয়া হয়নি। বকুল, তুমি বাজে কেন বকছো? না খেয়ে কজন মরেছে বলো তো? রাইট, মানে গৌতম দা, কিছু যদি মনে না করো তাহলে, মানে তুমি যদি মাইন্ড না করো তাহলে একটা কথা বলতে পারি। বলো। বলছিলাম কি, এই 500 টাকা তুমি রাখো। থাক তমাল ভাই, থাক, ওটা তোমার পকেটেই থাক। মালিনী চকের সেন বংশের ছেলে আমি, গতর খাটিয়ে খেতে শিখেছি, ভিক্ষার দাম নিয়ে বসতে শিখিনি। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ। সত্যি তোমার মতো মানুষ পাওয়া দুর্লভ। তাহলে তোমরা? হ্যাঁ, আমরা ভিন গায়ে চলে যাব।
লীলা আয়, আমরা ভিতরে যাই। বেশি দেরি হলে আবার তোর স্বামীর বাক্যবান সহ্য করতে। কি করবো না? হ্যাঁ দাদা চল। গৌতম দা, তাহলে আসছি গৌতম। নমস্কার গৌতম দা, আসি বয়দের, নমস্কার। দেখেছো বকুল, দেখেছো মানুষ কত স্বার্থপর হতে পারে।